আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আবারও আজকে দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা আলোচনা করব মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ইবাদত কবুল হওয়ার শর্ত। তার মধ্য থেকে একটি শর্ত আজকে আলোচনা করব। ইবাদত কবুল হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে আজকে যেটি গুরুত্বপূর্ণ একটি শর্ত, সেটি হচ্ছে হালাল ও হারাম। ইবাদত কবুল হওয়ার শর্তগুলির মধ্যে আজকে যেই শর্তটি নিয়ে কথা বলবো, সেই শর্তটি হচ্ছে হালাল অথবা হারাম। হালাল উপার্জন না থাকলে ইবাদত কবুল হবে না। এই বিষয়ে এবং এই আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়ে আমরা যদি জানি যে এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছে এবং কতটা গুরুত্ব রয়েছে আমাদের জন্য, আমাদের এই বিষয়গুলো যদি আমরা ছেড়ে দিই এবং অলসতাভাবে এবং গুরুত্বহীনের সাথে আমরা জীবনযাপন করি, তাহলে নিঃসন্দেহে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত। এবং দুর্ভাগ্য সেই সকল মুসলিমদের জন্য যারা হালাল হারাম পার্থক্য করতে জানে না, যারা হালাল হারাম পার্থক্য বুঝে না, তাদের জন্য দুর্ভাগ্য। ওদের বুঝতে হবে, যাদের বয়স অনেক হয়েছে, পরিবারের একটি দায়িত্ব তাদের মাঝে আছে, অথচ হালাল হারাম বুঝে না তারা। ইবাদত মূলত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলাকে সন্তুষ্টের উদ্দেশ্যে রাসূলের পদ্ধতি অনুযায়ী যে কাজটুকু করা হয়, সেটাই মূলত ইবাদত। শুধু সালাত, যাকাত, হজ, রোজা এগুলো তো আছেই, এবং এর মধ্যেই এগুলো বাদ দিয়েও আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে দুনিয়াতে জীবনযাপন করাটাই হচ্ছে ইবাদত। কথা বলা ইবাদত, দোয়া করা ইবাদত, হালাল উপার্জন করা ইবাদত, এবং সাদকা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, পরিবারের সাথে ভালো ব্যবহার করা, ভাই বোনের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করা ইবাদত। এবং আপনার কাজ ও কর্ম আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী হওয়াটাই ইবাদত। আমাদের অভিযোগ অনেক যে আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। আমাদের অভিযোগ, অসংখ্য অভিযোগ, তার মধ্যে কয়েকটি অভিযোগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, আমরা চাই আল্লাহর কাছে, কিন্তু আমাদেরকে দেয় না, আমরা পাই না। বহু অভিযোগ। তা আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনি যে চাচ্ছেন, তো এই চাওয়াটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হচ্ছে না? আল্লাহ তো বলেছেন যে তোমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। সম্মানিত হাজেরিন, আপনাকে যদি আমি বলি যে হালাল উপার্জন কেন করব, কিসের জন্য করব, একটি হাদিস আপনার সামনে তুলে ধরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। এ কথা আল্লাহর নবী বলছেন। তারপরে বলছেন, ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা, আল্লাহ তাআলা আদেশ করছেন মুমিনদেরকে, ওয়া আমারা বিহিল মুরসালিন, এবং নবী রাসূলদেরকে আদেশ করছেন। কিসের আদেশ করছেন? যে সুম্মা যাকার রাজুল, আদেশ করছেন হালাল উপার্জন করা, আদেশ করছেন তয়্যিব, এবং হালাল উপার্জন, খাওয়া, পরিধান করা, চলাফেরা, সব কিছু
তারপরে আল্লাহর নবী একজন ব্যক্তির কথা তুলে ধরে বলছেন যে সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফারা আশআশা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি মাতা'মুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি সে মুসাফির অবস্থায়, সফর অবস্থায় আছেন। মুসাফির কেন, এই কথাটা কেন আল্লাহ নবী উল্লেখ করলেন? এই জন্য যে মুসাফিরের দোয়া কবুল করা হয়। কয়েকজন ব্যক্তির দোয়া পৃথিবীতে কবুল করা হয়, যেমন পিতামাতার দোয়া কবুল করা হয়, মাজলুমের দোয়া কবুল করা হয়, আর একটি হচ্ছে মুসাফির। তো মুসাফিরের দোয়া নিশ্চয় গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলার কাছে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হওয়া, মুসাফির থাকা সত্ত্বেও আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি মুসাফির, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তার শরীরে ধুলো মাটি লেগে আছে, ধুলো বালি লেগে আছে, এই মতো অবস্থায় সে আসমানের দিকে হাত উঠিয়েছে। আপনি জানেন যে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, হাত উঠিয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, কিছু চাই, তা আল্লাহর নবী বলছেন আল্লাহ লজ্জা পায় আপনাকে খালি হাত ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ। তাহলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, তার মানে ব্যক্তিটা মুসাফির। তার মানে হাত উঠিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, আর চাচ্ছেন আল্লাহ আপনি আমাকে দেন, ক্ষমা, সব কিছু চাচ্ছে। অথচ আল্লাহর নবী বলছেন যে মাতা'মুহু হারাম, তার খাদ্য পানি যা কিছু আছে সব কিছু তো হারাম, এবং সে যে উপার্জন করছে তা হারাম, যা পান করে তা হারাম, যা ড্রেস পরে আছে, যা পোশাক পরে আছে তা হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক। তাহলে সেই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? যার খাওয়া দাওয়া হারাম, যার পোশাক হারাম, তার দোয়া কবুল হবে না, ডাইরেক্ট আল্লাহর নবী বলছেন। তাহলে আমার, আপনার পরিবারের, আমাদের গ্রাম এলাকার মৌলবি সাহেবী থেকে নিয়ে, ইমাম থেকে নিয়ে, দায়িত্বশীল থেকে নিয়ে, মেম্বার প্রধান থেকে নিয়ে, সাধারণ কৃষক থেকে নিয়ে, আমরা যারা মুসলিম দাবি করি, কত পার্সেন্ট আমরা হালাল উপার্জনের সাথে জড়িত আছি? সুদ, ঘুষ, জমি। এবার যদি বলি হালাল আর হারামটা শুধু চুরি করাই হলো নাকি? জি না তো। শুধু যে চুরি করাতে সীমাবদ্ধ, হারাম চুরি করলেই হারাম খাওয়া হলো, তাছাড়া খাওয়া হলো না, জি না। বনের হক মেরে খেয়ে, ধান লাগিয়ে, ধান চাষ করে যে খাচ্ছেন, এই চাল ভাত খাওয়া হারাম। শ্বশুর বাড়িতে পণ্য নিচ্ছেন জোর করে, এটা হারাম। একজন ভাইয়ের জমি দখল করে খাচ্ছেন, হারাম। দোকানদারের কাছে বাকি খেয়েছেন, টাকা দেননি, বেমানি করেছেন, হারাম। রাস্তাঘাটে টাকা মেরে খেয়েছেন, হারাম। ছেলে মেয়েদের টাকা হক মেরে খাচ্ছেন, হারাম। ভাই বোনের হক মেরে খাচ্ছেন, হারাম। একজনের কাছে জমি বিক্রি করে 10 বছর পরে আবার টাকা নিচ্ছেন, হারাম। তাহলে সমস্ত ইনকামে যদি আপনি হারামের সাথে একটা পয়েন্টে, একটা জায়গাতে যদি হারামের সাথে জড়িত থাকেন, তাহলে ঠিক ওই ব্যক্তিটার মতো মসজিদে 40 বছর ধরে যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে না। 1000 বছর ধরে যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে না। একটা কথা আপনাকে বলি, আপনার জন্ম হয়েছে 1990 সালে, এখন আপনার 1980 সালে, ধরে নেন আপনার বয়স 40-50, আপনি এক রেকাতও নামাজ পড়েননি, একদিনও রোজা রাখেননি, একবারও জাকাত দেননি, এবং আপনি রোজাও রাখেননি, এক ওয়াক্ত সালাতও আদায় করেননি, কিন্তু আপনি মারা গেলেন। হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমাও করতে পারে, হতে পারে, বা মরার একদিন আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কাবা শরীফে গিয়ে আপনি ক্ষমা চাইলে নামাজের ক্ষমা হয়ে যাবে, রোজার ক্ষমা হবে, জাকাতের ক্ষমা হবে, হজের ক্ষমা হবে। দোয়া দরুদ করেননি, তার ক্ষমা হবে। কিন্তু ভাই বোনের হক, পড়োশীর হক, মানুষের প্রতি জুলুম করেছেন, এবং আর কাউরের উপরে জুলুম অত্যাচার করেছেন, দিয়ে ঠগিয়েছেন, বেমানি করেছেন,
কাবা শরীফে আজ থেকে নিয়ে মরা পর্যন্ত 500 বছর ধরে এবং কিয়ামত পর্যন্ত যদি বাপ বেটা ক্ষমা চান কাবার গিলাফ ধরে, তাহলে ওই যে জমি 2বার টাকা নিয়েছেন, বিক্রি করে রেজিস্ট্রি দেননি, হুমকি দিয়ে আবার টাকা নিয়েছেন, বোনের হক মেরে খেয়ে মারা গেছেন, 50 বছর কেন কিয়ামত পর্যন্ত যদি আপনি ক্ষমা চান তাহলেও আপনার ক্ষমা হবে না, কোনো দিনও ক্ষমা হবে না। আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, ইসলাম ধর্মটাই মিথ্যা, ইসলাম ধর্ম মিথ্যা। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়, ইসলাম ধর্ম মিথ্যা হবে। কারণ যে ধর্ম বলছে বান্দার হক হুকুকুল ইবাদ আল্লাহ ক্ষমা করবে না, তা আপনি কি সহজ মনে করছেন? রাস্তাঘাটের টাকা, জনগণের টাকা, মসজিদ মাদ্রাসার টাকা, ঈদগাহের টাকা, জামে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা আদায় করে আর এটা সেটা করে হিসাব নিকাশ বাদ দিয়ে আপনি নিজের মতন খাচ্ছেন আর মনে করছেন আমি খুব পাক্কা নামাজি, আমি হাজি সাহেব মনে করলেন আপনি। আপনার যে হারামের মধ্যে সব কিছু ঢুকে গেল, কোনো দিনও আপনি ক্ষমা পাবেন না। মেম্বার প্রধান হয়ে ক্ষমতা দেখিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করলেন, মানুষের হক মেরে খেলেন, কবরে যে আর কিয়ামতে যে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, এগুলোর বিনিময়ে আপনি কি একবারও ভাবলেন না? আল্লাহ নবী বলছেন যে ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা যুগ আসবে আমার উম্মতের উপরে, সময় আসবে যে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটা পরোয়া করবে না। সেই যুগ কি ঘরে ঘরে চলে এসেছে? সেই যুগকে আপনাকে দিয়ে শুরু হয়েছে। সেই যুগ সময়টাকে আপনার কাছ থেকেই শুরু হচ্ছে। সেই কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিকে আপনাকে দিয়েই শুরু হচ্ছে। সেই কিয়ামতের কঠিন একটা সময়কে আপনাকে দিয়ে শুরু হচ্ছে। মনে রাখবেন একটি কথা, নামাজ, যাকাত, হজের ক্ষমা পেলেও মানুষের অধিকার নষ্ট করে কোনোদিন ক্ষমা পাবেন না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার কাছে আপনি ক্ষমা না চাইবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আর বেশি লম্বা করতে চাচ্ছি না। আগামীতে আবার সামনে যে ভিডিওটি আপনাকে আবার আমি দিব, তখন ঠিক এই প্রসঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আল ইতেমাদ টিভি আমার নিজস্ব চ্যানেলের সাথে যুক্ত আছেন, আপনারা শেয়ার করবেন এবং পাশে থাকবেন। নিয়মিত ভিডিওগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং আল্লাহর কাছে আমি দোয়া করব, যারা শুনছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং আমিও বিশেষভাবে যেন এর উপর আমল করতে পারি এবং আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আমরা চেষ্টা করব হালাল উপার্জন করার এবং খেয়ে দুনিয়াতে জীবনযাপন করার। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।